আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব টেবিল ট্যাগ নিয়ে। আপনারা স্ক্রিনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন তার কোড নিয়ে আলোচনা করব। টেবিল ট্যাগ একটি গুরুত্বপূর্ণ ট্যাগ যা এইচএসসি তথ্য প্রযুক্তি বইয়ের প্রোগ্রামিং এর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ট্যাগ। চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। টেবিল ট্যাগটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে একটি টেবিল ট্যাগ, যেখানে থাকবে রুল নেম এবং ক্লাস। এখানে সংক্ষিপ্তভাবে দুইটি নাম, রুল, ক্লাস দিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর কোডগুলো দেখে নিই, চলেন। প্রথমে ডক টাইপ HTML দেখতে হবে, তারপর HTML। এখান থেকে HTML কোড শুরু। HTML কোডের মধ্যে প্রথমে হচ্ছে হেড ট্যাগের মধ্যে রয়েছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ হচ্ছে একটা টেবিলে যে টাইটেল ব্যবহার করা হয় সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। এখানে বলা হয়েছে সিম্পল টাইটেল, এখানে বলা হয়েছে সিম্পল টেবিল, একটি সিম্পল টেবিল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হেড ট্যাগ ক্লোজ। তারপর আমাদের বডি ট্যাগ শুরু, মানে বডি ট্যাগের মধ্যে কাঙ্ক্ষিত যে একটা টেবিলে যে কোনো ওয়েবসাইট বা টেবিল, যে কোনো কিছু বডি ট্যাগের মধ্যে থাকে। বডি ট্যাগের মধ্যে প্রথমে হচ্ছে টেবিল ট্যাগ। টেবিলের বর্ডার হচ্ছে 1, মানে টেবিলের চারিদিকে বর্ডার 1 করে দেওয়া হয়েছে, চারিদিকে বর্ডার 1। তারপর আমাদের রয়েছে H2, মানে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, এখানে বলা হয়েছে স্টুডেন্ট ইনফরমেশন। তারপর থেকে আমাদের এই টেবিলের কাজ শুরু হবে। তারপর বলা হয়েছে TR, মানে টেবিল রো। একটি টেবিল রোর মধ্যে রয়েছে রুল নেম ক্লাস, তারপর টেবিল রোটা ক্লোজ। এখানে টেবিল রো বলতে প্রথম রোটাকে ধরা হয়েছে যা টেবিল রো হিসাবে কাজ করে, রুল নেম ক্লাস। এটা হচ্ছে প্রথম টেবিল রোতে আছে, মানে টেবিল হেডিং। টেবিল রোর মধ্যে টেবিল হেডিং, এই তিনটা, এটা হচ্ছে টেবিল হেডিং। টেবিল রো মানে এটা হচ্ছে এই বরাবর রো, এই বরাবর হচ্ছে কলাম। টেবিল রোর মধ্যে প্রথমে টেবিল হেডিং হচ্ছে এই তিনটা। তারপর আমাদের ও টেবিল রোটা ক্লোজ, তারপর হচ্ছে টেবিল রো আবার শুরু, মানে নিচ থেকে TD, মানে টেবিল ডাটা। টেবিল রো টেবিল হেডিং থেকে টেবিল রোটা ক্লোজ, তারপর টেবিল রো থেকে টেবিল ডাটা শুরু, মানে এটা হচ্ছে এই তিনটা হচ্ছে টেবিলের ডাটা। তারপর এই তিনটে ডাটার পর টেবিল রো ক্লোজ, তার টেবিল রোটা এখানে ক্লোজ। তারপর আমাদের টেবিল রো আবার শুরু হবে, আবার শুরু হয়ে আবার তিনটা টেবিল ডাটা রয়েছে এখানে। এখানেও দেখতে পাচ্ছেন যে এই তিনটে রোর মধ্যে তিনটে টেবিল ডাটা রয়েছে। এই তারপর হচ্ছে আমাদের টেবিলটা ক্লোজ। টেবিল ক্লোজ হয়ে যাওয়ার পর বডির মধ্যে যে কাঙ্ক্ষিত আমরা ফলাফল রেখেছিলাম বডিটাও ক্লোজ। তারপর আমাদের HTML ট্যাগও ক্লোজ। এই ছিল HTML কোড নিয়ে একটি টেবিলের সংক্ষিপ্ত বর্ণনা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে।